আমি আপনাদের স্মরণ করে দিতে চাই 2011 সাল অধিকারী ফ্যামিলির যিনি আজকে পশ্চিম বাংলার গণতন্ত্রকে ফিরিয়ে আনতে চায়, যিনি পশ্চিম বাংলার গণতন্ত্রকে রক্ষা করার ঠিকা নিয়েছে, সেই নেতা বলেছিলেন পূর্ব মেদিনীপুর জেলাতে লাল ঝান্ডা আর উড়বে না। কিন্তু এখনো পূর্ব মেদিনীপুর জেলায় লাল ঝান্ডা উঠছে এবং আগামী দিনে উড়বে। লাল ঝান্ডাকে রোধ করার ক্ষমতা কারোর নাই, এ কথা আমি আপনাদের কাছে প্রথম স্মরণ করে দিতে চাই। আর আজকে আমাদের প্রার্থী, লাল ঝান্ডার প্রার্থী কমরেড সায়ন ব্যানার্জি বামফ্রন্টের সিপিআইএম এর প্রার্থী নয়। কমরেড সায়ন ব্যানার্জি আপনার কৃষক, শ্রমিক, খেটে খাওয়া মানুষের প্রতিনিধি, আপনার বাড়ির সন্তান। তাকে নির্বাচিত করে আপনাদের আমাদের কথা বলার জন্য দিল্লিতে পাঠাতে হবে, এই শপথ আমাদেরকে নিতে হবে। বহু কথা আমরা শুনছি, গ্যারেন্টি, মোদির গ্যারেন্টি, দিদির গ্যারেন্টি। আমরা তো দেখছি 14 সালের পর থেকে মোদির গ্যারেন্টি, আর 2011 সালের পর থেকে দিদির গ্যারেন্টি। কি দেখছি? আজকে বেকার যুবক সারা পশ্চিম বাংলায় কাজ পাচ্ছে না। আমার এই পূর্ব মেদিনীপুর জেলা শিক্ষার হারে সব থেকে বেশি এগিয়ে আছে। এই ময়না বিধানসভা পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে সব থেকে বেশি শিক্ষিত বেকার যুবক যুবতী বাস করে, তারা কাজ পায় না। আর হলদিয়া, যে হলদিয়া বামফ্রন্টের আমলে সত্যিকারের নতুন রূপ পেয়েছিল, সেই হলদিয়া আজকে শিল্পের অভাবে ধুঁকছে। আর আমার পূর্ব মেদিনীপুর জেলার বেকার যুবক যুবতীরা তারা কাজ পাওয়ার জন্য ভিন দেশে পাড়ি দিচ্ছে জীবনটাকে বাজি করে। আর এতদিন পর্যন্ত 2011 সাল থেকে একটাও শিল্প কলকারখানা তৈরি হলো না পশ্চিম বাংলায়। আর সারা ভারতবর্ষ জুড়ে ধর্মের খেলা চলছে। রামনবমীর নাম করে দিদি এবং মোদি আমার এই পশ্চিম বাংলার ভোট ব্যাংকে থাবা বসানোর জন্য পোলারাইজড করার ব্যবস্থা করছে। আমরা যারা কমিউনিস্ট পার্টি করি, আমরা যারা লাল ঝান্ডার পার্টি করি, আমরা মনে করি একমাত্র শোষক শ্রেণী আর শোষিত শ্রেণী, দুটো শ্রেণী বাস করে। আর আমরা যারা শোষক শ্রেণীর কথা বলি, গরিব খেটে খাওয়া মানুষের কথা বলি, কৃষকের কথা বলি, শ্রমিকের কথা বলি, এবং তাদের কথা বলার জন্য আমাদের প্রতিনিধি চাই, বেশি বেশি করে প্রতিনিধি চাই। অনেকে বলছেন সরকার পরিবর্তন হবে কিনা। আমি বলছি যে এবারে 24-এর লোকসভা নির্বাচন যা বলতে চাইছে, সারা ভারতবর্ষ জুড়ে সরকার পরিবর্তন হওয়া সম্ভাবনা সব থেকে বেশি, এবং বেশি বেশি করে বামপন্থীরা যদি আগামী সরকারে প্রতিনিধি হিসাবে আমরা তাদেরকে নির্বাচিত করতে পারি, তাহলে আপনার এই 100 দিনের কাজ 200 দিন হবে। এই 100 দিনের কাজ তো বামপন্থীরা লড়াইয়ের মধ্য দিয়ে আপনাদের কাছে নিয়ে এসেছিল। এই 100 দিনের কাজ আগামী দিনে 200 দিন করতে হবে। ওয়েজ বাড়াতে হবে, মজুরি বাড়াতে হবে, কৃষকের কৃষি পণ্যের লাভজনক মূল্য আরো বেশি বেশি করে দিতে হবে। আর এই দুটো সরকার, একদিকে বিজেপি, একদিকে তৃণমূল, এরা ধর্মের সুরসুরি দিয়ে ভোট পাওয়ার চেষ্টা করছে। আমি আপনাদের সামনে বলতে চাই, কমরেড, আমরা অনেক ধর্মের সুরসুরানি দেখেছি, আমরা গণতন্ত্রকে হত্যা করা দেখেছি। পশ্চিম বাংলায় খেতে খেতে বাড়িতে মহাজনদের বিরুদ্ধে লড়াই করে
এই লাল ঝান্ডা তার শক্তি সঞ্চয় করেছে। 34 বছর বামফ্রন্ট পশ্চিম বাংলায় আপনাদের ন্যায়সঙ্গত দাবি বাস্তবায়িত করার চেষ্টা করেছে এবং করেছে। সব থেকে বেশি আপনাদের অধিকার নিয়ে বামফ্রন্ট কথা বলার অধিকার আপনাদের দিয়েছিল। আজকে সেই মানুষের কথা বলার অধিকারটুকু হরণ করার চেষ্টা করা হচ্ছে। তাই আপনাদের সামনে আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আসুন আগামী দিনে আমাদের প্রতিনিধি হিসাবে কমরেড সায়ন ব্যানার্জিকে 25শে মে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে বেশি বেশি করে ভোট দিয়ে আমরা নির্বাচিত করব। তার জন্য আপনাদের কাছে আমি আহ্বান জানাবো, অনুরোধ জানাবো যে দেখুন, শুধুমাত্র বক্তৃতাতে ভোট নয়, কাল থেকেই আপনারা করছেন আরও বেশি বেশি করে আপনার বুথকে সংরক্ষিত করতে হবে, বুথকে রক্ষা করতে হবে, বাড়িতে বাড়িতে যেতে হবে। বামফ্রন্টের ইস্তাহার গতকালকে বেরিয়ে গেছে, সেই ইস্তাহার নিয়ে আপনারা যান, গিয়ে মানুষকে বলুন যে কোনো রকম ভুল করবেন না। আগামী দিনে আপনার লড়াইকে যদি প্রতিষ্ঠিত করতে চান, বামফ্রন্ট প্রার্থীকে নির্বাচিত করুন। এই কথা বলে সবাইকে আবার সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার কথা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, বামফ্রন্ট জিন্দাবাদ, সিপিআই জিন্দাবাদ।